হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফারিন অ্যান্ড রায়ান ব্লগস। আজকে আমাদের আরেকটা দিন, আমরা এখন বাইরে যাচ্ছি। আমি, আম্মু আর পিউ। হাই, হ্যালো মামুনি, কেমন আছো? ওয়ালাইকুম সালাম মামুনি, আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আজকে আমরা বাইরে যাচ্ছি, এখন আমরা শপিং করতে যাব, তারপরে আমরা সুমাইয়াদের বাসায় যাব ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমরা বের হয়ে গেছি। আবার সেই পিউর আমার ছোট্ট বোনের গাড়িতে উঠতে পারলাম। এখন কিন্তু এই গাড়িটা আমার ছোট বোনের, আব্বু ওর নামে ট্রান্সফার করে দিয়েছে, যেহেতু আমার আব্বু আম্মু চলে যাবে। তো আসলে অনেক বেশি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। একটু খারাপও লাগতেছে, খারাপের সাথে সাথে ভালোও লাগতেছে। খারাপ লাগতেছে কারণ যদি না আর আসবোই না, আর আসাই হবে না। আর ভালো লাগতেছে কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আসার আরেকবার সুযোগ দিছে, এটা অনেক শুকরিয়া করে শেষ করা যাবে না। তো আপনাদের সাথে আমার কাতার, আমার এরিয়া যেখানে আমি বড় হয়েছি, আল ওয়াকরা, এটা একটু দেখাচ্ছি। আর এটা আমার নিজের জন্য স্মৃতিতে ধরে রাখার জন্য আমি এটা ভিডিও করে রাখতেছি। অনেক সুন্দর, ভেরি বিউটিফুল। একটা লোক দৌড়াচ্ছে, জানি না কেন, সেই তোর। আমরা ঘুরে টুরে এখন চলে আসছি বাসায়। আমার ব্লগের যে অবস্থা, ঘুরতে গেছি, ব্লগ করতেই ভুলে গেছি কি শপিং করলাম। ইনশাল্লাহ নেক্সট টাইম আবার করবো। এটা পেঁপে, আমার পেঁপে অনেক পছন্দ, আম্মু আনছে। এটা কাস্টার্ড বানাইছে আম্মু আমার জন্য, তারপর বিরিয়ানি বানাইছে। দাঁড়ান আপনাদেরকে দেখাই। ইটস ওকে মামুনি, তোমাকে দেখাচ্ছি না। ইয়ামি, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর মাশাল্লাহ। আর পেঁয়াজু, আমার আম্মুর হাতের পেঁয়াজু বেস্ট। মাই মম ইজ দ্য বেস্ট আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে শাসলিক, আমার রিকোয়েস্টে। আম্মু তুমি জিলাপি আনতে ভুলে গেছো, আমার ফেভারিট। ইটস ওকে মামুনি, কালকে। ইটস ওকে মাম্মা। আর এখানে আম্মু বাইরে কুল শুকাইতে দিছে, কারণ কুলের আচার আমার আবার খুব পছন্দের। এই তো সন্ধ্যা হয়ে আসতেছে ইনশাল্লাহ। এটা আজকে আমার আম্মু গিফট পাইছে, রামাদান ডেকোরেশন সুমাইয়ার আম্মুর থেকে, মাশাআল্লাহ অনেক সুন্দর। এখন আমরা অনেকক্ষণ পর আমি আবার ব্লগ করা শুরু করলাম। ইফতারি করে তারাবি নামাজ পড়ে এখন আমরা সুকে আসছি টেইলারের কাছে আমাদের কাপড় ঠিক করার জন্য। কারণ টেইলার তো ঈদের সময় সবসময় কাপড় নষ্ট করে, এবারও সেটার ব্যতিক্রম নয়। তো এখন আবার ঠিক করার জন্য আসলাম আমি, মামুনি আর পিউ, তাই না মামুনি? আজকে আবহাওয়া ভালো আলহামদুলিল্লাহ। কাতারে এখনো ওই গরমটা পড়েনি, খুব সুন্দর আবহাওয়া। এটা হচ্ছে সুক, খুবই সুন্দর। এটা হচ্ছে পুরাতন কাতারের দোকানপাট যেরকম ছিল ওরকম করে বানাইছে। দোকানপাট, বাড়িঘর ও স্টাইলে বানাইছে, খুবই সুন্দর। দেখলেই ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের কি বলে, টেইলারের জায়গা। দেখেন আমরা এখন বোরখার দোকানে এসেছি আম্মুর জন্য বোরখা কেনার জন্য। দেখা যাক পাওয়া যায় কিনা মন মতন। আসো মামনি, কি কালার নিবে এবার মনে মনে চিন্তা করছো? আজকে হচ্ছে আমার কাতারের তৃতীয় দিন এবং আজকে আমাদের কিছু শপিং বাকি ছিল ঈদের, ওটা কমপ্লিট করার জন্য ফুল ফ্যামিলি মিলে বের হলাম। আজকে আব্বুও ছিল, আব্বু আমাদেরকে জয়েন করছে। আর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দিছে দীর্ঘ 6 বছর পরে আমার ফ্যামিলির সাথে একসাথে একই টেবিলে বসে ইফতার করা, রোজা ভাঙ্গা।
এটা আমি অনেক হ্যাপি, কারণ আমি অনেক বছর ধরে আমার ফ্যামিলির সাথে একসাথে রোজা করতে পারিনি এবং এটা আমি অনেক মিস করতেছিলাম। ছোটোবেলার কথা অনেক মনে পড়তো, কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া যে আমি আবার এটা একই টেবিলে বসে সবাই ইফতার করতে পারতেছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল এই কাতার জার্নিতে এবার। আর কাতারে রোজা করতে পারা, মসজিদে যায় তারাবি নামাজ পড়তে পারা, কারণ আমি যেহেতু ইউকেতে থাকি, ইউকেতে আমি যে এরিয়াতে থাকি এরকম অপরচুনিটি নাই তারাবি নামাজ পড়ার। তো আমি অনেক মিস করতেছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ রোজার শেষে অল্প কিছুদিন হইলেও আমি তারাবি নামাজটা মসজিদে পড়তে পারছি। এখন আমি দিব আমার বোনকে মেহেদি লাগায়। আমার মেহেদি আমি কালকে লাগাইছি আমার ফ্রেন্ডদের বাসায় যায়, মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন আমার বোনকে লাগাই দিব। আমার বোনের মেহেদি লাগানো শেষ, আমি মেহেদি লাগাই দিছি। কেমন হয়েছে পিউ? অনেক নাইস, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তো এখন অলমোস্ট ইফতার টাইম হয়ে গেছে, আর আমি আর কোনো ভিডিও কন্টিনিউ করিনি এরপরে, যেহেতু ইফতার করব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আশা করি আজকের ভিডিও আপনারা অনেক এনজয় করছেন, এবং এনজয় করলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো ঈদের দিন কি করলাম, আমার লাস্ট ঈদ কাতারে কেমন গেল ইনশাল্লাহ। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।